তাহলে শুনিনি শ্বেতা কি বলছে আজকের এই দিনটিকে উপলক্ষ করে। ক্যালেন্ডারে আজ ২৬শে জুলাই ২০২৪ শুক্রবার। ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন। কিন্তু কেন? তার কারণ আজ কার্গিল যুদ্ধ জয়ের ২৫ বছর পূর্তি। দেশের সেবায় যারা সর্বস্ব উৎসর্গ করেছেন, ভারত মাতার সেই সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই তারিখটা ২৬শে জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। আমি শ্বেতা তোমাদের সকলের সঙ্গে একটু ফিরে দেখব ১৯৯৯ সালের ২৬শে জুলাই ঠিক কি ঘটেছিল। ১৯৯৯ সাল, মে মাসে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ আমরা সকলেই জানি এলওসি, যাকে বলে লাইন অফ কন্ট্রোল, সেটি পেরিয়ে মস্কো, দ্রাস, কাকসার, বাটালিক সেক্টর এবং কার্গিল সেক্টরে ঢুকে পড়ে পাকিস্তানি সেনা। তাদের সরাতে অভিযানে নামে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। ৩রা মে থেকে শুরু করে ২৬শে জুলাই পর্যন্ত চলেছিল কার্গিলের যুদ্ধ। এই যুদ্ধে ৫০০ জনেরও বেশি ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। এই সময় প্রায় ২.৫ লাখ সেল ছোড়া হয়। তথ্য অনুযায়ী ৫,০০০ ফায়ার করতে ৩০০টির বেশি মর্টার, কামান এবং রকেট ব্যবহার করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, ১৯৯৯ সালের ৫ই মে কয়েকজন ভারতীয় জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেটা করেছিল পাক অনুপ্রবেশকারীরা। তারিখটা ৯ মে। পাকিস্তানি সেনা কার্গিল সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। তার পরের দিন অর্থাৎ ১০ই মে থেকে পুরো দমে শুরু হয় যুদ্ধ। ঠিক ২ মাস ৩ সপ্তাহ ২ দিন ধরে যুদ্ধ চলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী কার্গিল বিজয়ের কথা প্রথম ঘোষণা করেন। সমগ্র ভারতের জন্যই অবশ্যই এই দিনটি জয়ের খুশি বহন করে নিয়ে আসে। এটি গর্বের বিষয় ছিল। কিন্তু জানেন, তবুও ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রাণের বিনিময়ে যুদ্ধ জয়ের এই আনন্দের সঙ্গে মিশে আছে শোকের ছায়া। এই আজকের দিনে যখন এই সমস্ত কথা আমরা বলছি, তখন শহীদ ক্যাপ্টেন বিক্রম বার্তার কথা ভীষণ মনে পড়ছে। কারণ তিনি একটা কথা বলেছিলেন যখন ছুটিতে এসেছিলেন বাড়িতে, যে হয় আমি তিরঙ্গা উত্তোলনের পরে ফিরে আসব, নয়তো আমি এটিতে মোড়ানো ফিরে আসব, তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসবই। সত্যি তার এই বীরত্বের জন্য এবং তার সঙ্গে শহীদ মনোজ কুমার পাণ্ডেকেও পরম বীর চক্র সম্মানে ভূষিত করা হয়। শ্রীনগরের কার্গিল ওয়ার মেমোরিয়ালে যুদ্ধে শহীদ জওয়ানদের স্মৃতি সংরক্ষিত করা হয়। এতক্ষণ তো আপনারা আমার কথা শুনছিলেন। আসুন শুনে নেব শ্রদ্ধেয় সাংবাদিক সুমন ভট্টাচার্যের অভিজ্ঞতার কথা। তিনি সেই সময় সেই স্থানে ছিলেন। আজ থেকে ২৫ বছর আগে কার্গিল যুদ্ধ যখন হয়েছিল, তখন সেই যুদ্ধ কলকাতার একটি সংবাদপত্রের হয়ে আমি কভার করেছিলাম। যুদ্ধক্ষেত্রে প্রায় ২ মাস কাটিয়েছিলাম। যুদ্ধের যে সমস্ত সৈনিক যারা আজকে তাদের বীর গাথার জন্য অমর হয়ে আছেন, যেমন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখনো মনে আছে বিক্রম বাত্রা, যারা বিক্রম বাত্রার উপর সিনেমা দেখেছেন, সে বিক্রম বাত্রা আমার থেকে স্যাটেলাইট ফোন নিয়ে তার বান্ধবীকে ফোন করত। বিক্রম বাত্রার ইয়ে দিল মাঙ্গে মোর আজও যুদ্ধের ইতিহাসে, ভারতবর্ষের বীরগাথার ইতিহাসে অমর হয়ে আছে। সেই বিক্রম বাত্রা কার্গিলের সবচেয়ে স্মরণীয় জয় আমাদের উপহার দিয়েছে। কার্গিলের যে কোনো পর্বতশৃঙ্গ দখল করাটা ছিল কঠিন বিষয়, কারণ পাহাড়ের মাথায় বসেছিল পাকিস্তানি হানাদাররা আর ভারতীয় সেনাদের নিচে থেকে উঠতে হতো। সেই জন্য বিক্রম বাত্রা বা ক্যাপ্টেন সচিন নিম্বলকররা আজকে এত যুদ্ধের আইকন। এখনো চোখ খুললেই আমার ক্যাপ্টেন বিক্রম বাত্রার কথা মনে পড়ে, যাকে শেরশাহ বলে ডাকা হতো। তাই কার্গিল বাণী ভারতীয় সেনানীদের বীর গাথা। যুববাণীর তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা যার কথা শুনব, তিনি ভারতীয় সেনার প্রাক্তন অফিসার সাব মেজর নরেশ চন্দ্র দাস। শুনে নেব তিনি কি বলছেন। জয় হিন্দ। আমি সাব মেজর নরেশচন্দ্র দাস, কার্গিল ফাইটার। আজ ২৬শে জুলাই দিনটি খুব আমাদের কাছে অতি পরিচিত কার্গিল দিবস হিসাবে আমরা এই দিনটা স্মরণ করি। আমি ভারতীয় সেনা হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি। সেজন্য স্বামীজির একটা কথা আমাদের হয় বলে থাকি সবসময়, তার বাণীতে বলছেন, আমরা মায়ের
বলি প্রদত্ত। সেই জন্যই আজকে আমার এই ছোট্ট আবেদন, কার্গিল দিবসের একটি দিন আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই। দিনটি ছিল 22শে জুন সকালবেলার 11টার সময়। আমরা 12 জন ছিলাম সৈনিক কার্গিল সেক্টরে, তুর্তুকের পাশে। তুর্তুক সেক্টরে ওজি ল্যাঙ্গুয়েজে বলা হয় এফডিসি, ডিফেন্স ফায়ার কন্ট্রোল সাউথ, ওখানে ছিলাম। আমরা 12 জনের মধ্যে একটি পড়োশি দেশের গোলাতে আমরা 9 জনই শহীদ হয়ে যাই। আমার সেই মুহূর্তে আমার যে কি মনের অবস্থা হয়েছিল সে ব্যাখ্যা তো আমি করতে পারবো না, শুধু আমি চোখের জল ফেলেছি যে আমার বন্ধু, আমার সহযোগী, আমার প্রত্যেক দিনের লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকা সৈনিক আমার থেকে আজ চলে গেছে। 3 জন যে আমরা এখন বেঁচে আছি সবাইকার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। ক্যাপ্টেন প্রবীর সিংহ রায়, তিনি উন্ডেড হয়েছেন, মেজর উন্ডেড হয়েছেন, তবু তিনি এখনও বেঁচে আছেন। আমি সাব মেজর নরেশচন্দ্র দাস, কার্গিল ফাইটার, কালনাই বাড়ি আমার। এ দেশের প্রতি এখনো সেই ভাবনাটাই আছে যে আমাকে সেবা করতে হবে মানুষের। তৃতীয় হচ্ছে কৃষ্ণা কুমার। এই 3 জন আমরা সার্ভাইভাল আছি। কালনাতেই একটা উদ্বোধন হচ্ছে। প্রত্যেক মানুষ, ভারতবাসী, যতদূর আমার আওয়াজ যাচ্ছে, তারা যেন এই পবিত্র দিনটিকে সৈনিকের একটা মেমোরি অফ কার্গিল ওয়ার ইন 99-এর স্মরণ করে। 74 দিনের লড়াইয়ের সিজ ফায়ার হয়েছিল 26শে জুলাই। তার উপরেই এই নিবেদনটা আপনাদের কাছে থাকলো। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস প্রত্যেক ভারতীয়দের জন্য, দেশের বীর সৈন্যদের জন্য গর্বিত হওয়ার দিন। সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের এই বীর জওয়ানদের। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, শ্বেতা মজুমদার। আমরা শুনে নিলাম শ্বেতার কাছ থেকে আজকের এই দিনটির এবং দিনটিকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি, এবং পাশাপাশি অনেক কিছু জানতেও পারলাম, এবং আমরা আরও অনেক কিছু জানবো।